শ্রীঘরে তৃণমূল নেতা তথা টালিগঞ্জের ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস শুক্রবার তাকে আদালতে তোলা হয়। জনরোষ থেকে বাঁচানোর জন্য নির্ধারিত সময়ের আগেই আদালতে পেশ করা হয় স্বরূপ বিশ্বাসকে। প্রায় বেলা 3টে নাগাদ শুরু হয় শুনানি। খানিকের জন্য আদালত কক্ষের মধ্যে অভিযোগকারীর আইনজীবীদের মধ্যে তুমুল হইচই শুরু হয়। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আরও অভিযোগ সামনে আসে। ওই মহিলা অভিযোগকারী ছাড়াও আরও 4 জনের থেকে টাকা তোলার অভিযোগ ওঠে। স্বরূপ বিশ্বাসকে 18 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ কোর্টের। একজন নয়, স্পেসিফিক 50 জনের থেকে 45,000 টাকা করে নিয়েছে। এটা কি কারণে? এই কাজ পাইয়ে দেবে। সিন্ডিকেট টাকা না দিলে হবে না, মহিলাদেরকে সেক্সুয়াল ফেভার না দিলে হবে না। আপনাদের কতটা এই আসামির পরিচয় হচ্ছে ইনি একজন প্রভাবশালী মন্ত্রী লক্ষণ ভাই, যেটা করতে বললাম। উনি যেটা করেছেন সেটা হচ্ছে শ্লীলতাহানির অভিযোগ ডাইরেক্ট রয়েছে। উনি যেটা করেছেন টাকা তুলেছেন 22 লক্ষ, ডাইরেক্ট অ্যালিগেশন আছে ওনার এগেনস্টে। 50 জন ব্যক্তি আলাদা করে বলছেন যে তাদের কাছে 45,000 টাকা করে নিয়ে কাজ দেবো বলে নিয়েছেন 45,000 টাকা করে। এছাড়া আরো অভিযোগ আছে, আর্মস দেখিয়েছেন উনি। তো আমরা কোর্টের কাছে বললাম যে পুলিশ কাস্টাডি চাইলাম এই কারণে যে আর্মসটা যদি থাকে আর্মসটা উদ্ধার করবো। আমরা টাকা যেটা নিয়ে গেছেন উনি 22 লক্ষ টাকা, সেটা উদ্ধার করবো। উনি কারা ওনাকে অ্যাপয়েন্ট এনগেজ করলেন টাকাটা তোলার জন্য, আর সাবসিকুয়েন্টলি টাকাটা তুলে উনি কোথায় নিয়ে দিলেন, এই 4টে স্কোরে আমরা ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ কাস্টাডি চেয়েছি। লার্নেড কোর্ট কনসিডার করছেন। আর এই বিরুদ্ধে কি আরো মামলা এই মুহূর্ত তিনি এই কমপ্লেন্টে 4 জন আরো আছে। এই কমপ্লেন্ট ছাড়া আরো 4 জন বলেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা টাকা দিচ্ছে। ঘটনার ওই মহিলা অভিযোগকারীর সঙ্গে কথা বলে সিএন। আরও বিস্ফোরক অভিযোগ তার। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে স্বরূপ বিশ্বাসের প্রিয় মানুষ হতে হতো। কাজ চাওয়ায় আমাকে কুপ্রস্তাব দেওয়া হয়, প্রতিবাদ করায় খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় আমাকে। আমি 2 বছর ধরে কাজ পাই না, 2 বছরের ওপরে আমি বসে রয়েছি। আর ব্যান তো আমি 2017 থেকেই হয়ে গেছি। আজ 2019 2026 9টা বছর আমি ব্যান হয়ে গেছি। তো আমি কাজ পাই না বলে মাঝে মাঝেই আমাদের গিল্ডের অফিসে বাপি মালাকার আমাদের সেক্রেটারি, ওনার কাছে গিয়ে কাজ চাইতাম। উনি আমাকে কাজটা দিত না, হ্যারেস করতো, বলতো কাজ নেই। ঠিক আছে, আমি বলতাম যে কেন কাজটা দেওয়া হচ্ছে না। তা উনি তার পরিপ্রেক্ষিতে বলেছিল যে অফিসেই বলেছিল যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। এবার প্রিয় মানুষটা কার হতে হয় সেটা তুমি বুঝে নাও। যে আমাদের মাথায় আছে স্বরূপ বিশ্বাস, এবং উনি এবার ওনাদের যে সিন্ডিকেটের র্যাকেট চলে তাদেরই হয়তো প্রিয় মানুষটা হতে হয়। তা সেই কারণের জন্য আমাকে কাজ দিচ্ছিল না বলে আমি স্বরূপ বিশ্বাস আমাদের প্রেসিডেন্ট ছিল তখন ফেডারেশনের, আমি বাপি মালাকারের নামে একটা চিঠি দিয়েছিলাম। তুমি এই চিঠিটা তুলে নাও বাপি মালাকারের নামে, ওদের সঙ্গে পেরে উঠতে পারবে না, তুমি ফেডারেশন গিল্ড থেকে চিঠিটা তুলে নাও, না হলে স্বরূপ বিশ্বাস আর বাপি মালাকার তোমাকে মার্ডার করে দেবে। আর এমনভাবে মার্ডারটা করবে যেটা দেখানো হবে যে তুমি সুসাইড করেছো। তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। এর শিকড় কতদূর পৌঁছয় সেটাই এখন দেখার। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে রাজীব নস্কর, দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।